গুড মর্নিং। আজকে থেকে খুব সাবধানে থেকো। আজ থেকে ঝড়টা আসার মানে কথা রয়েছে। আজ 26 মে। রেমাল যেটার নাম তোমরা এতক্ষণে সবাই জেনেই গেছো। তো আর সেটার মানে কি বলবো, পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি। রাত থেকে একটু বৃষ্টি হয়েছে, এখনও ছিটাফোটা বৃষ্টি পড়ছে। তারও দেখাই একটু আগে গাছগুলোর অবস্থা দেখে বুঝতেই পারছো, বেশ ভালোই হাওয়া দিচ্ছে। ওয়েদারটা পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। কখন আবার ঝপ করে নেমে পড়বে বৃষ্টিটা। আবার এখানে তো বৃষ্টি হলে পরে কারেন্ট চলে যায়, এটাও একটা খুব বড় সমস্যা। এনিওয়ে চলো আজকে ওয়েদার কেমন থাকে দেখা যাক। আর এই যে কুট্টুবাবু উঠে পড়েছেন, খাওয়া দাওয়া কিচ্ছু করছে না ছেলেটা। একটু ব্রেকফাস্ট করানোর চেষ্টা করলাম, কিছু খেলো না। দুদিন ধরে না খাওয়া ভাত, কালকে গোটা দিনে পেটে একটু ভাত পড়েনি। যাই হোক, দেখি আর একবার একটু চেষ্টা করে দেখি, যদি না খায় খুব বেশি জোর করবো না। আজকে আমাদের সবার জন্য কাকি ব্রেকফাস্ট বানিয়ে পাঠিয়েছে, লুচি আর সাথে রয়েছে আলুর দম। বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছি। কুট্টুসটাকে খাওয়াতে খাওয়াতে না রোজ আমার খেতে দেরি হয়ে যায় সকালে। সুদীপদার থেকে রিসেন্টলি আমি একটা আমের আচারের রেসিপি শিখলাম, ওটা সুদীপদার মায়ের রেসিপি অ্যাকচুয়ালি। তো সেই আচারটাই আজকে আমি বানাচ্ছি। তো তার জন্য আমি কাঁচা আম নিয়ে সেগুলোকে একটু মোটা করে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা বড় মানে গামলার মধ্যে বেশ অনেকটা জল নিয়ে একদম 1 চিমটার মতন এরকম চুন ফেলে দিয়ে এই আমগুলোকে ওর মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতন। চুন জলে রাখলে পরে না আমের টক ভাবটা নাকি চলে যায়, সত্যি তাই আমি একটু টেস্ট করে দেখলাম। তো এরপরে আমি এর মধ্যে গুড় নিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে গুড় আর চিনি মিক্স করেও করতে পারো, আমি পুরোটাই গুড় দিয়ে বানাচ্ছি। এই গুড়টা দিয়ে আমটাকে এবার ভালো করে একটু মেখে নেবো। গুড় দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখো অলরেডি এখানে মানে ওয়াটার রিলিজ হয়ে গেছে। এটাকে আমি এখন 10 মিনিট এরকমভাবেই রেখে দেবো, তাহলে পরে আমটা না গুড়ের সাথে খুব ভালো মতন মিক্স হয়ে আমের মধ্যেও গুড়ের মিষ্টিটা চলে যাবে, তাহলে পরে খেতে খুব ভালো হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, চুন জলের থেকে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম আমটাকে, তারপরে ভালো করে নিগড়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু গুড় দিয়ে এটাকে মেখেছি। আর এপাশে একটা মশলাও প্রিপেয়ার করে নিয়েছি আমি। এর মধ্যে রয়েছে 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে দেখো আদা ভাঙা করে, মানে খুব মিহি কিন্তু গুঁড়ো করিনি। আচারের মশলা কিন্তু সবসময় একটু দানা দানা থাকলে পরেই বেশি ভালো লাগে। তো এইরকম একটা মশলা রেডি করে নিয়েছি। এবার 10 মিনিট পর নেক্সট কি করব সেটা দেখাচ্ছি। সিলিকনের এই মোল্ডগুলোকে অর্ডার করেছিলাম, তো এখন ডেলিভারি দিয়ে গেল সব কটাই। এটা হচ্ছে আইসক্রিমের মোল্ড। আইসক্রিমের যে ব্যাটারটা বানিয়ে এর মধ্যে ঢালতে হবে, ঢেলে এখানে দেখো স্টিকটাকে লাগানোর মতন জায়গা রয়েছে, এখানটা একটা পাতলা হোল রয়েছে। আর এর সাথে এই স্টিক্সগুলো দিয়েছে কাঠের, এগুলোকে এখান থেকে ইনসার্ট করে দিতে হবে, দিলে পরে বেশ সেট হয়ে যাবে। তারপর বের করার সময় যেহেতু সিলিকন, তো হালকা এখান থেকে এরমভাবে প্রেস করলে পরে আইসক্রিমটা উঠে যাবে, তখন স্টিকটাকে এখানে ঠেলে এরমভাবে টেনে বার করে নিতে হবে। তো এটার 4 পিসেরও ছিল, 8 পিসেরও ছিল। আমি 8 পিসেরটাই নিলাম, একটু মানে তাহলে বেশি করে একসাথে বানানো যাবে। এরপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কিছু এরকম স্মাইলি মোল্ড, এগুলো হচ্ছে চকলেটের মোল্ড, ঠিক আছে। তো এটা দেখতে ভীষণই ভালো লাগছিল, কি সুন্দর কিউট কিউট স্মাইলি রয়েছে। একদিন আমি চকলেট বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো, তো সেই কারণেই এটা নেওয়া। এর সঙ্গে রয়েছে এরকম নিয়েছি একটা লাভ মতন, আর এটার মধ্যে রয়েছে ফ্লাওয়ার। দেখো কি সুন্দর ডিজাইন রয়েছে, যদি ঠিক মতন করতে পারি তো বেশ ভালো লাগবে দেখতে। আর এপাশে নিয়েছি একটা ABCD, এটা নিয়েছি বিশেষ করে কেক বানাই তো ঘরে, তো সেই কারণে এই লেটারগুলো দিয়ে আমি হ্যাপি বার্থডে বা কারোর নাম লিখতে পারবো। আর একটা নিয়েছি, এটা হচ্ছে ওই ডেয়ারি মিল্ক প্যাটার্নের চকলেটের মোল্ড, এটাতে আমি ডেয়ারি মিল্কের মতন চকলেট বানাতে পারবো। আর আরও কয়েকটা রয়েছে, এগুলো হচ্ছে ওই কেকের উপরে যে টপারগুলো থাকে না, চকলেট গুলিয়ে এর মধ্যে ঢেলে দিলে পরে এইরকম, এটার ডিজাইনটা ওই ঝিনুকের মতন, এটাকে বানিয়ে নিয়ে কেকের উপরে এরকমভাবে জাস্ট প্লেস করে দিতে হবে। একটা রয়েছে এরকম, আর এটা একটা লাভ সাইনের রয়েছে। মোল্ডগুলো ডেলিভারি তো পেয়েই গেলাম, এবার এগুলোকে ইউটিলাইজ করতে হবে। আর তার জন্য আমার যেটা লাগবে হুইপিং ক্রিম আর ওই চকলেট, সেগুলো কেনা হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি। মেবি কালকে পেয়ে যাব। একবার পেয়ে গেলে সবার ফার্স্ট আগে আমি চকলেট বানাবো, ভীষণ ইচ্ছা করছে চকলেট বানাতে।
10 মিনিট হয়ে গেছে। এবার আমি আমার গুড়ের মিক্সচারটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি আমটা সিদ্ধ হয়ে আসা অবধি কুক করব। আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো ফোড়ন দিইনি, তবে তোমরা যদি চাও তাহলে পরে প্রথমে একটুখানি অল্প সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপরে এই আমের মিক্সচারটা দিতে পারো। আর দেখো গুড় থেকে কতটা জল বেরিয়ে এসেছে, এই জলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে কোনো রকমের কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আমটা সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে কিন্তু যায়নি, তাহলে পরে ওই জেলি জেলি টাইপের হয়ে যাবে, আমি সেরকম টাইপের বানাচ্ছি না। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা নুন, বিট নুন, আর ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দিয়েছি, 2 টিস্পুন। ঠিক আছে, এবার তোমরা তোমাদের মানে এখানে আম কতটা নিচ্ছ সেই পরিমাণ বুঝে মশলাটা এখানে অ্যাড করবে। এবার এইগুলোকে সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো। মিক্স করে একটু মাখো মাখো হলে পরে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার কিন্তু এই আমটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দরকার পড়েছে, কারণ কি আমি একটা ভুল করেছি। 1 নম্বর হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। তোমরা অবশ্যই এটাকে লো ফ্লেমে কুক করো আর ঢাকা চাপা দিয়ে কুক করো, তাহলে আমটা না বেশ সুন্দরভাবে বয়েল হয়ে যাবে, সেক্ষেত্রে জল হয়তো নাও লাগতে পারে। তো এবার এটাকে একটু শুকনো করে নেবো, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। আমের আচার রেডি। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের শিশির মধ্যে করে ভরে রেখে দেবো, তাহলে বেশ একটু কিছুদিন রেখে রেখে খাওয়া যাবে। আরও একটা জিনিস আমি অনেককেই দেখেছি যে আচার বেশি দিন রাখার জন্য এর মধ্যে 1 চামচের মতন ভিনিগার দেয়। তো তোমরা যদি চাও তো একবার দিয়ে দেখতে পারো, গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক আগের মুহূর্তে 1 চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে তবে নামিও। তবে আমি কোনোদিন কিন্তু ট্রাই করিনি, আর এটার মধ্যেও আমি কিন্তু ভিনিগার দিইনি, তোমরা চাইলে একবার দিয়ে দেখতে পারো। আজ আমাদের দুপুরের খাবারে হয়েছে লাউ শাক, চিংড়ি মাছ আর পোস্ত বাটা দিয়ে, এর সাথে রয়েছে কাটাপোনা মাছ ভাজা, আর ডালটা করেছে আজকে মা পেঁপে দিয়ে। কুট্টুসের এইবারের ভ্যাকসিনেশনে না ছেলেটা প্রচুর কষ্ট পেয়েছে। এই রকমটা হয়েছিল সেই 1.5 মাসের ভ্যাকসিনেশনের সময় মেবি, বা তার পরেরটাতে হবে, হ্যাঁ 1.5 মাসের না তার পরেরটাতে এরকম জ্বর এসেছিল, পা ফুলে গেছিল। কিন্তু এইবারের কষ্টটা আরও বেশি। এইবারে সেই 22 মেতে তো ভ্যাকসিনটা দিয়েছে, আর আজকে তো 26, তো আজকে অনেকটা বেটার আছে। কালকে অবধি অনেকটা কষ্ট পাচ্ছিল, বসতে পারছিল না ঠিক করে, মানে যখন বসছিল না পাটাকে আস্তে আস্তে করে ভাঁজ করে নিজের ওয়েট বুঝে বসছিল। হাঁটলে পরে লেফট পায়ে তো ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, লেংচে লেংচে হাঁটছে, ওই পায়ের ওই জায়গাটাতে না, মানে যেখানটাতে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেই জায়গাটা পুরো স্টিফ হয়ে রয়েছে। তো সেই কারণে যখনই ওর উপর প্রেশার পড়ছে সেই জায়গাটা বোধহয় খিচ লাগছে বা কিছু, সেই কারণেই ওর মানে এরকম কষ্টটা হচ্ছিল। আগে তো শুনতাম মা ওরা আমাদের যখন ভ্যাকসিন হতো সেখানে শেক দিতে পারতো বা বরফ এগুলো দিতে পারতো, বাট এখন তো বলে দেওয়া হয় এগুলো যেন কোনো কিছু না করা হয়। ইভেন ওই জায়গাটা মাসাজ করা বা ডলাও যাবে না। তো সেই কারণে যতদিন না ওটা নিজে থেকে হিল হচ্ছে ততদিন ছেলেটাকে এরকমভাবে একটু কষ্ট করতে হবে। তবে একটা জেল রয়েছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, থম্বো জেল এরকম কিছু একটা, ওই জেলটা লাগালে পরে নাকি এইরকম ব্যথা এগুলো সেরে যায়। আমারই ভুল হয়েছে, ডক্টরের কাছে না এতদিনে আমার ওই জেলটার নামটা ঠিকঠাকভাবে মানে প্রেসক্রিপশনে লিখে নিয়ে আসাটা উচিত ছিল। ঠিক আছে, এরপরে নেক্সট টাইম যখন ডক্টরের কাছে যাবো চেক আপ বা কিছু কারণে, সেই সময় আমি লিখিয়ে নিয়ে আসবো, তাহলে নেক্সট টাইম যখন এরকম কোনো ভ্যাকসিনের জন্য প্রবলেম হবে তো ওটা আমি লাগিয়ে দিতে পারবো, তাহলে ছেলেটা কষ্টটা কম পাবে। যাই হোক, আর কি করা যাবে, ভালোর জন্যই করা হচ্ছে। আর জানো তো কুটুসের আধার কার্ডটা বানিয়ে ফেলেছি, আরও আগেই হয়ে যেত, আমার এই গাফিলতির জন্য এটা হয়নি। বাট ফাইনালি কালকে গিয়ে বাবার সাথে আধার কার্ডটা বানিয়ে নিয়ে এসেছি। কোনো কিছু প্রবলেম মানে কোনো হ্যাপা নেই সেরকম। ঠিক আছে, শুধু গিয়ে ওখানে, মানে আমরা গেছিলাম কানাড়া ব্যাংকে ওই বারুইপুরের ওই সাইডে, ওখানে গিয়ে শুধু লাগছে, যেহেতু ছোট বাচ্চা তো ওই কারণে আমি গেছি, যেহেতু আমার আধার কার্ডটা লেগেছে, আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, আর কুটুসের যেটা নিয়েছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেটটা নিয়েছে, অরিজিনাল নিয়ে যেতে হবে। তো ওগুলো দিলাম, ফর্ম ফিল আপ করলো উনি, করে সাথে সাথে কম্পিউটারের মধ্যে ডেটা এন্ট্রি করলো, ওর একটা ফটো নিল, ফটো নিয়েই ব্যাস হয়ে গেছে। সাথে সাথে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে, যেহেতু আমাদের হাওড়ার বাড়ির অ্যাড্রেস দেওয়া রয়েছে, ওখানের পোস্ট অফিসে কার্ডটা চলে আসে বলেছে, আর কার্ডটা তো মানে অনলাইনে ডাউনলোড করে নেওয়া যাবে। এবার কার্ডটা হাতে পেয়ে গেলে পরে ওর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে নেবো। তবে এজেন্টকে দিয়ে করালে পরে তো তোমরা জানোই চার্জ বেশি নেয়, যেহেতু আমরা নিজেরা করেছি আমাদের 100 টাকার মধ্যে
মধ্যে পুরোপুরি হয়ে গেছে, কোনো আলাদা এক্সট্রা কোনো চার্জ লাগেনি। আর যখন ফটোটা তুলছে না, ওকে চেয়ারের মধ্যে বসিয়েছে, না কান্না শুরু করে দিয়েছিল, ঠিক আছে। এবার ক্যামেরাটা তো রয়েছে ওয়েব ক্যামেরার মতন, তো আমি কুট্টুসকে বলছি বাবা দেখ ওইদিকে তাকা, ওইদিকে তাকা, বাবি ভিডিও কল করেছে, ভিডিও কলে কথা বল, তাড়াতাড়ি কাঁদিস না। যেই বলেছি কান্না চুপ হয়ে গিয়ে ওই দিকে তাকিয়ে রয়েছে। এবার ওখানে যিনি ফটো তুলছেন বলছে বাবা এখন থেকেই ভিডিও কল, সব বোঝে। তার মানে তারপর আরেকজন যে উনি ফর্ম ফিল আপ করেছিলেন, তো উনি বলছে যে তার মানে নিশ্চয়ই ভিডিও কলে কথা টথা হয় বোধহয়, ওই কারণে জানে। এই যে এই ছেলেটিকে দেখে নাও ভালো করে, আজকের পর থেকে মানে নেক্সট ব্লগ থেকে ওর মাথায় আর চুল দেখতে পাবে না, নেরুমুন্ডু হয়ে যাবে। কুট্টুস তুইও একটু আয়নায় দেখে নে নিজের মুখটা, চুল সমেত নেরুমুন্ডু হয়ে যাবি। এরপরে কেমন চুল উঠবে আমরা নিজেরাও জানি না। কুট্টুস আর ইউ হ্যাপি? ওই দেখো বুড়ো দাদু খেলছে এখন। কার রুমে যাবি কুট্টুস? দাদন তোকে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ঘরে ঢুকতে দিচ্ছে না, মিথ্যা কথা বলছো? হ্যাঁ ইউর আ লায়ার। আয় কুট্টুস কই পালাস? বৃষ্টি হচ্ছে দেখ তো, বৃষ্টি হচ্ছে নাকি দেখায়। কুট্টুসের বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, থেকে থেকেই যখন একটু হাওয়া দিচ্ছে ঝড়ের মতন হচ্ছে চলে যাচ্ছে বাইরে বৃষ্টি দেখতে। ও বাবা বৃষ্টি কই? বাইরে। আজকে কাকিদের বাড়িতে সন্ধ্যের খাওয়া দাওয়া করব বলে প্ল্যান করেছিলাম, সেই মতন চলে এসেছি। কাকি এখন বানাচ্ছে চাউমিন। এই যে আজকে আটা নুডলসটা এনেছে, ভালোই হয়েছে, কুট্টুসটাও একটু খেতে পারবে, ময়দা হলে ওকে আমি দিতাম না। আর এইদিকে মা এখন সমস্ত পেঁয়াজ, তারপরে আলু, কাঁচা লঙ্কা এইসব জিনিসগুলো কুচাচ্ছে। আর এইখানে এই যে দুটো হনুমান খেলছে। আমি এখন একটু খাচ্ছি লাউ শাকের চচ্চড়ি। একটা খাবার খেতে না খেতেই আরো একটা খাবার চলে এসেছে, দেখো চিংড়ি নারকোল তারপরে সর্ষে বাটা দিয়ে ভাপা মতন বানিয়েছে। কপি ক্যাটকে দেখো, ওর দিদিয়া দেখো এরকম ভাবে বসে আছে, ওটা দেখে দেখে ও বসে আছে। এটা কি স্টাইল বাবা? হ্যাঁ কি স্টাইল? ওই দেখো পেট তুলছে, ও পেট তুলছে। ও এই 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 দড়ি পেয়ে গেছে প্যান্টের। ভগবান, রাধুনি রান্না করছে চাউমিন, এখানে এসেও মা রান্না করছে। ডেলি শহর থেকে গিয়ে ধান ভাঙে না ভানে বলে, কি বলে যাই হোক। তো পেঁয়াজ আলু আর কি কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখানে চাউমিন অলরেডি সেদ্ধ করা রয়েছে, এটা যাবে। আর এখানে ডিমের কুচি। কে করছে ওখানে আওয়াজ? দেখো লোকের বাড়ি এসে কি অবস্থা, লেংটু হয়ে রয়েছে। আর এখানে এই যে জলের এই মানে কি বল বোতলটা, এটার পুরো ছাল বাগলা তুলে দিয়েছে। এখানে জল আজকে আসলে পরে তোদের কাছে এক্সট্রা চার্জ নেবে। ও বলবে যে এটা কোনো লেভেল ছিল না গায়ে লাগানো। হ্যাঁ তুই কি করেছিস লেংটু? কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। আর এখানে জল ফেলে দিয়েছে, দেখো এখানে জল ফেলে রেখেছে। এটা হচ্ছে ওর পুকুর, ওই কারণে এর মধ্যে জল ভরে রেখেছে। এ নেনো ব্যাস, বদমাইশি চরম। দেখ ছিটিয়াল দিদি কি করছে, ওই দে তো ছিটিয়াল দিদি। ওরে বাবালে। চাউমিন হয়ে গেছে রেডি, কাকি সুন্দর করে সার্ভ করে দিয়েছে, উপরে একটু শশা কুচি দিয়ে দিয়েছে। আর কাকু আবার ডালের বড়া নিয়ে এসেছে, ডাল পকোড়ি যেটাকে বলে। চাটনি কিসে নেই, চাটনি একটা এই বাটিটার মধ্যে নিয়ে নাও। হ্যাঁ এই যে আমাদের বড় মানুষের খাবার, জানি না খাবে কি না। ওকে আবার বড়া দিয়েছো? আমরা এখন শুয়ে আছি আর কারেন্ট আছে, লাইট অফ। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, জানলার ধারে শুয়ে রয়েছি। এই যে আর এই যে আমাদের একটা ভুতু রয়েছে। হ্যাঁ এই যে ভুতু ওই দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই তোকে তো পুরো ভূতনি লাগছে। কি মজা লাগছে, ও কি সুন্দর দারুণ লাগছে সিরিয়াসলি। এবার আমরা গল্প করবো। তুই এখানে শোও। এই দেখো
লেন্টু কুটু, এই দেখ কুটুস কি হচ্ছে, দেখ এই আসছে। সব এখান থেকে ছুটি পুরো এসে গেছে, এসে গেছে, এই দেখো কুট্টুর সমস্ত গঙ্গার জল ফেলে দিয়েছে। চিন্তা করো না, আমার শ্বশুর বাড়ি পুরো গঙ্গায় ঘেরা। এই পাগল ছাগল করা যাবে না। ঝড়ের তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে, মাঝরাতে কীরকম মানে আকার ধারণ করবে কি জানি। আর কারেন্ট তো মামা বাড়ির আবদার পেয়ে গেছে, সকাল থেকে যাচ্ছে আসছে, গোটা রাত মনে হচ্ছে আজকে ভোগাবে। এখানে তো একটু কিছু হলে একটু মানে কি বলবো, গাছের পাতা নড়লে পরেই কারেন্ট অফ হয়ে যায়। যাই হোক, হরি এসে গেছে, যেহেতু কালকে কুট্টুসের চুল কাটা হবে, তো সেই কারণে আজকে অফিস করেই চলে এসেছে। আর কাকিদের বাড়িতে এত পরিমাণ চাউমিন খেয়েছি না, পেট পুরো ফুল হয়ে গেছে। তো এখন জাস্ট কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, বাড়িতে এসে আর কোনো ডিনার টিনার করিনি। অরি খেয়েছে, ওরা তো ওখানে যাইনি। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে গেটটাকে কোনো রকম লক করে আমি ভিডিওটা এন্ড করছি। আর কালকে অবশ্যই ব্লগ করব, কালকে কুট্টুসকে নেড়ুমুন্ডু করা হবে। আজকে শেষবারের মতন চুলটা একটু দেখে নিই। তবে কালকে সকাল থেকে কীরকম ওয়েদার থাকবে জানি না, কাটা যাবে কি না সেটাও জানি না চুলটা। তবে কালকে কাটতে পারলে খুব ভালো হয়, না তো অনেক বেশি দেরি হয়ে যাবে। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে নতুন ব্লগ নিয়ে এসে হাজির হব। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।